ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এ হচ্ছে জালের কাঠি। আপনার বর্ষার দিনে যে জাল বিলে বা নদীতে জাল পেতে যে মাছগুলো ধরে না, ছোট ছোট পুঁটি মাছ, ছোট মাছ ধরে সেই জালের কাঠি এগুলা। এগুলো দেখেন পালবাড়িতে কিভাবে তৈরি হয় আপনাদেরকে দেখাবো। এই দেখেন কিভাবে কাঠি তৈরি করা হয়। খুবই ধৈর্যের কাজ। আপনার বেশি বানানো যায় না, দেখেন এই যে একটা একটা করে একটু একটু করে মাটি নিয়ে তারপর তৈরি করতে হয়। এই কাজগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনারা হয়তোবা পরবর্তী প্রজন্মে এগুলো আর দেখতে পাবেন না। এ দেখেন এই শীতের দিনে যে পিঠা বানাই মাটির সাজ, এই দেখেন সেই সাজগুলো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেটের যে রিং, এটা আসলে টয়লেটের রিং বা কুয়োর পাট বলে। যারা আগে ওই যে কুয়ার জল খাইছেন বা এরকম শুনেছেন না, অনেক বিলাসিতা করতো আগে যারা কুয়া কাটতো পানি খাওয়ার জন্য, সেই চারি কিভাবে পোড়ানো হয়। এই যে হচ্ছে এভাবে সাজানো হয় থাকে থাকে, ঠিক আছে। এই যে ভাটা, এই যে দেখেন, তো এটা সাজানো হয় এই এই লাইন দিয়েও আপনার চার বসবে। আর হলো নিচ দিয়ে আগুন দেওয়া হবে, ওই যে দেখেন এই ছিদ্র, এটা দেখা যাচ্ছে, এখান দিয়ে আগুন আসবে, উপরে পোড়া হবে। চলুন ভিতরের দিকটা দেখাই কিভাবে কোন জায়গায় আগুন ধরানো হয়। দেখেন বন্ধুরা, এই জায়গা দিয়ে হচ্ছে আগুন দেওয়া হয়। এই যে দেখেন এই জায়গা দিয়ে আপনার আগুন দেওয়া হয়, ওই যে দেখতে পাচ্ছেন ছিদ্র। এটা মানে এই 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 মাটিটা এই মাটিটা খুলে ফেলা হবে। এই মাটিটা খুলে ওইখান দিয়ে আগুন দেওয়া হবে। এই অনেক লম্বা প্রসেস। আপনার 7 ঘন্টা 8 ঘন্টা একটানা আগুন দিয়ে পোড়াতে হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।